এই লেসনে মুভিং পাথের বিভিন্ন স্টাইল দেখানো হয়েছে। প্রথমে মিডিয়া লাইব্রেরি থেকে আমরা একটা ইমেজকে টাইমলাইনে নিয়ে আসি। আমি আবার বলছি যে আপনারা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই ভিডিও ফাইল নিয়ে প্র্যাকটিস করবেন, কারণ তাতে আপনাদের আরও ভালো হবে। আমার এখানে সফটওয়্যার অসুবিধার কারণে ভিডিও ফাইলটা দেখাতে পাচ্ছি না। এখানে এই ইমেজটাকে ড্র্যাগ করে এখানে বসাই, ভিউটাকে ছোট করে দেই এবং এটাকে ড্র্যাগ করে বড় করি। এবার আমি চাচ্ছি মূল ভিডিওটা বা মূল ফাইলটা এখানে ঠিকই থাকবে, যখন ভিডিওটি চলবে ঠিকই থাকবে, শুধু ওভারলেতে বিভিন্ন ছবি বিভিন্নভাবে আসবে এবং চলে যাবে। এই ওভারলের জন্য আমরা বিভিন্ন ছবি ব্যবহার করব। তো এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি, আমি ছবিগুলো এখানে নিয়ে আসবো, ড্র্যাগ করে V1 ট্রাকে বসাবো, ভিউটা একটু বড় করি, ওভারলেটার সাইজ এখানে দিলাম 18 সেকেন্ড। এখানে রাইট ক্লিক করে মুভিং পাথ, এখানে বিভিন্ন স্টাইলের মুভ দেখতে পাচ্ছি। এখানে যে স্টাইলটা আমরা চয়েস করব সেই স্টাইলেই সে মুভ করবে। তো আমি প্রথমে এটা চয়েস করি, এটা চয়েস করে এর উপরে ছেড়ে দেই। এখানে আমি প্লে করে দেখি, এভাবে মুভ হবে। এখানে কিছু সময় থাকবে, তারপর আবার চলে যাবে। যদি পিছনের ভিডিওটা দেখতে চাই তাহলে এই আইকনে ক্লিক করতে হবে, তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সহ দেখাবে। এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ছবিটা রোটেট হয়ে উল্টা দিকে চলে গেছে। সেজন্য যাতে এভাবে রোটেট না হয় এজন্য এখানে 360 ডিগ্রি দিয়ে দেই। আবার এখানেও 360 ডিগ্রি দিয়ে দিব, যাতে করে পুরাপুরি রোটেট হয়। ওকে, এবার যদি এটাকে দেখি তাহলে দেখা যাবে এভাবে এসে সে মাঝখানে বসবে, আবার কিছুক্ষণ পরে এভাবে সে চলে যাবে। আবার আরেকটা ছবি ব্যবহার করব, এটাকে ড্র্যাগ করে এখানে বসাই এবং এটার ডিউরেশনও 18 সেকেন্ড করে দেই। এখান থেকেও নির্দিষ্টভাবে করে দিতে পারি 18 সেকেন্ড 0 ফ্রেম। ওকে, এবার এর মুভিং পাথটা এখান থেকে নির্বাচন করি। এটা যাচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে এটা চয়েস করব। এটা প্রিভিউ করে দেখি, এভাবে আসবে। আবার এটাকে যদি আমি নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে চাই তাহলে দেখা যাবে এখানে প্রথম ছবিটা ছোট হয়ে ছিল, তারপরে বড় হতে হতে সামনের দিকে আসছে। তো এইখানের মাপটা দেখতে হবে, এখানে মাপ আছে 10, 9 এবং 181 -31। এটা আবার শেষে দিয়ে দেবো। আমি চাচ্ছি যে এভাবে সে মাঝে আসুক আবার চলে যাক। এখানে একটা কি ফ্রেম তৈরি করি, আবার এখানে একটা কি ফ্রেম তৈরি করি।
এইখানে আমি যাচ্ছি ছবিটা ডাউন এরো চাপ দিলে কি ফ্রেমে সোজাসুজি চলে যাবে। এখানে ছবিটা ওয়াই অক্ষ বাড়িয়ে দেই। আমরা এখানে 150 নিলাম, আবার এখানেও 150 নেই। কিন্তু সাইজটা দেখতে পাচ্ছি এখানে চেয়ে বড় হয়ে গেছে, তাই এখানে যে সাইজ ওখানে সেই সাইজ দিয়ে দিব 117/96। এখানেও সেই সাইজ দিয়ে দিব 117/96। এবং যখন সে শেষে যাবে আবার উপরের দিকে চলে যাবে এবং সাইজ ছোট হতে যাবে, অর্থাৎ এটা প্রথম যে অবস্থায় ছবিটা ছিল সেই মানগুলো দিয়ে দিতে পারি। 10, 9, এখানে ওয়াইড 10 এবং হাইট 9 দিয়ে দেই, এবং এক্স এর মান ওয়াই এর মান 181 -31। এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান এবং ওয়াই এর মান 181 এবং -31। এখানে 181 -31। এবার আমরা প্রিভিউ করে দেখতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে প্রথম ছবিটা খুব ছোট অবস্থায় ছিল এবং একদম উপরে ছিল, আস্তে 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 সে মাঝের দিকে আসছে এবং একটু বড় হয়েছে ছবিটা। সেই অবস্থায় কিছুক্ষণ সে অপেক্ষা করবে, আবার ছোট হতে হতে উপরে চলে যাবে। এটা আমরা কাস্টমাইজ করে দিলাম। ওকে, এবার দেখব এখানে প্রিভিউ করে। এভাবে আবার আর একটা ছবি নিয়ে আসি। এটা সাইজও বাড়িয়ে 20 সেকেন্ড করে দেই। এটাকে একটা মুভিং পাথ দিব। এটা চয়েস করি, ট্র্যাক করে এর উপরে নিয়ে ছেড়ে দেই। এটাকে প্লে করে দেখি, এভাবে আসবে এবং এভাবে চলে যাবে। তো ছবিটা সাইজটা অর্ধেক করে দেই যাতে দেখতে ভালো লাগবে। মূলত এসবের উদ্দেশ্য হচ্ছে আকর্ষণীয় করে তোলা ভিডিওটিকে, তাই নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে অনেক সময় অনেক আকর্ষণীয় ডিজাইন বা ইফেক্ট বা ট্রানজিশন করতে হয়। কিপ অ্যাসপেক্ট রেশিও দিলাম যাতে করে ছবির শেপটা ঠিক থাকে। এখানে 176-এর জায়গায় আমি যদি অর্ধেক করতে চাই 88 দিয়ে দিই। এখানে দিয়ে এখানে আসবো, যেহেতু এখানের মান আছে 352 অর্থাৎ ফুল, তাই এখানে 88 করে দিতে হবে, কারণ আমরা সবসময় ছবিটাকে একই আকারে দেখতে যাচ্ছি। আবার শেষে যে এটাকে 88 করে দিতে হবে, নাহলে সাইজ বেড়ে যাবে। ওকে, এবার এটাকে প্লে করে দেখি। শুধু স্টিল পিকচারই নয়, এভাবে ওভারলে বিভিন্ন ভিডিওর উপরেও প্রয়োগ করে ভিডিওটাকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায় এখানে। এবার এর সঙ্গে একটা সাউন্ড দেই। ভিউটাকে ছোট করে দেই, দিয়ে এখন আমরা ভিডিওর সমান সাউন্ডটাকে নিয়ে আসি। এবার একটু বড় করে দেই। এবার এটাকে প্লে করে দেখি। এবার এটাকে ভিডিও ফাইল তৈরি করার জন্য ফাইল মেনু থেকে ক্রিয়েট ভিডিও ফাইল, একটা নাম দেই, 5-7 দিলাম, ডেস্কটপে সেভ করি, সেভ। এবার এটা ভিডিও ফাইল হওয়া শুরু হয়ে গেল।